এই বাড়িটার নাম হলো অ্যামিটেবল হাউস, কিন্তু এটা কোনো সাধারণ বাড়ি নয়। এই বাড়িতে 1974 সালে রোনাল্ড ডিভিউ জুনিয়র তার পরিবারের 6 সদস্যকে গুলি করে হত্যা করেছিল। এই ঘটনা থেকেই সেই বাড়িটি বেশ কিছু ভৌতিক ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1975 সালে লুটস পরিবার তাদের 3 সন্তানদের নিয়ে সেই বাড়িতে থাকতে আসে, কিন্তু মাত্র 28 দিনের মধ্যেই সেই বাড়ি ছেড়ে তারা চলে যেতে বাধ্য হয়। তারা দাবি করে যে তাদের সেই বাড়িতে অদ্ভুত আর ভয়ানক অতিপ্রাকৃতিক শক্তি বিরাজ করে। তাদের কথায় ডিভিউ জুনিয়র তার বাড়ির যে 6 সদস্যকে খুন করেছিল তাদের আত্মা নাকি সেই ঘরকে অভিশপ্ত করে রেখেছে। এছাড়াও তারা জানায় যে বাড়িতে অত্যাধিক ঠান্ডা হওয়া, নিজে থেকে দরজা খোলা আর বন্ধ হওয়া, দেয়াল থেকে রক্তের মতো তরল পদার্থ বের হওয়া আর অদৃশ্য কণ্ঠস্বর শোনা যেত। এছাড়া মাঝরাতে কোনো এক অলৌকিক সত্তা বাড়ির সমস্ত ঘরে ঘুরে বেড়াতো। পরবর্তীকালে একটি প্যারানর্মাল তদন্তের সময় বাড়ির একটি ছবিতে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট শিশুর ছায়ামূর্তি দেখা যায়, যা বাড়ির ভৌতিক দাবিগুলোকে আরও জোরালো করে।